আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য, যে বাক্যগুলো শিখলে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। তাই আর দেরি না করে খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, আমি ভালো। তুমি? এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো, ইনতা অর্থ তুমি। আলহামদুলিল্লাহ আনা কয়েস ইনতা কয়েস। আলহামদুলিল্লাহ আমি ভালো, তুমি? গাড়িতে তেল নাই। এর আরবি বাক্যটি হবে মাফি বেনজিন সাইয়ারা। এখানে মাফি বেনজিন অর্থ তেল নাই, সাইয়ারা অর্থ গাড়ি। মাফি বেনজিন সাইয়ারা, গাড়িতে তেল নাই। তাড়াতাড়ি চলো আহমদ। এর আরবি বাক্যটি হবে আহমদ এমসি সুরা সুরা। এখানে এমসি অর্থ চলা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। আহমদ এমসি সুরা সুরা, তাড়াতাড়ি চলো আহমদ। আমার জরুরি টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস দরুরি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, দরুরি অর্থ জরুরি। আনা আবগা ফুলুস দরুরি, আমার জরুরি টাকা লাগবে। সে লোক বাংলাদেশি। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। হুয়া নফর বাংলাদেশি, সে লোক বাংলাদেশি। সে সব জানে। এর আরবি বাক্যটি হবে হুয়া কুল্লু মালুম। এখানে হুয়া অর্থ সে, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানে। হুয়া কুল্লু মালুম, সে সব জানে। আমি টাকা নিয়ে চিন্তা করি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি ফাক্কার ফুলুস। এখানে আনা অর্থ আমি, ফাক্কার অর্থ চিন্তা করা, মাফি ফাক্কার অর্থ চিন্তা না করা, ফুলুস অর্থ টাকা। আনা মাফি ফাক্কার ফুলুস, আমি টাকা নিয়ে চিন্তা করি না। সে কিভাবে কাজ করে। এর আরবি বাক্যটি হবে হুয়া কেইফ সুগল। এখানে হুয়া অর্থ সে, কেইফ অর্থ কিভাবে, সুগল অর্থ কাজ করে। হুয়া কেইফ সুগল, সে কিভাবে কাজ করে। আমি 10 মিনিট পর আসছি। এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদ আশারা দিগিগা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসছি, বাদ অর্থ পর, আশার অর্থ 10, দিগিগা অর্থ মিনিট। আনা ইজি বাদ আশারা দিগিগা, আমি 10 মিনিট পর আসছি। হ্যাঁ, আমি এখন খুব খুশি। এর আরবি বাক্যটি হবে আইওয়া আলহিনানা জিয়াদা মকসুদ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, মকসুদ অর্থ খুশি। আইওয়া আলহিনানা জিয়াদা মকসুদ, হ্যাঁ আমি এখন খুব খুশি। বস, আপনি চিন্তা করবেন না। এর আরবি বাক্যটি হবে মুদির মাফি ফিক্কির আনতা। এখানে মুদির অর্থ বস, মাফি ফিক্কির অর্থ চিন্তা করবেন না, আনতা অর্থ আপনি। মুদির মাফি ফিক্কির আনতা, বস আপনি চিন্তা করবেন না। আমি জানতাম না সে এমনটা করবে। এর আরবি বাক্যটি হবে আনা মা আরেফ হুয়াসাউই কিদা। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, মা আরেফ অর্থ না জানা, হুয়া অর্থ সে, সউই অর্থ করা, কিদা অর্থ এমনটা বা এরকম। আনা মা আরেফ হুয়াসাউই কিদা, আমি জানতাম না সে এমনটা করবে। আপনি বেশি কথা বলবেন না। এর আরবি বাক্যটি হবে আন্তা মাফি জিয়াদা গিরগির। এখানে আন্তা অর্থ আপনি, মাফি অর্থ না, জিয়াদা আর গিরগির অর্থ বেশি কথা বলা। আন্তা মাফি জিয়াদা গিরগির, আপনি বেশি কথা বলবেন না। তুমি এখন যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন। ইনতা রুহ আলহিন, তুমি এখন যাও। কোনো সমস্যা নাই। এর আরবি বাক্যটি হবে মাফি আইয়া মুশকিলা। এখানে মাফি অর্থ নাই, আইয়া অর্থ কোনো, মুশকিলা অর্থ সমস্যা। মাফি আইয়া মুশকিলা, কোনো সমস্যা নাই। আমি কি কাজ করিনি। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করিনি। আনা মাফি সুগল, আমি কি কাজ করিনি। হ্যাঁ, আমার কাজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা আবগা সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সুগল অর্থ কাজ। আইওয়া আনা আবগা সুগল, হ্যাঁ আমার কাজ লাগবে। সে কাজ বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা, সুগল অর্থ কাজ। হুয়া মাফি মালুম সুগল, সে কাজ জানে না।
এই লোককে দেখো, এর আরবি বাক্যটি হবে হাদা নফর শুফ। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। হাদা নফর শুফ, এই লোককে দেখো। আমি অনেক অসুস্থ, এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ। আমি আরবি বুঝি না, এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি বা বুঝি, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। তাকে তুমি শিখাও, এর আরবি বাক্যটি হবে ইনতা তালিম হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শিক্ষা, হুয়া অর্থ তাকে। ইনতা তালিম হুয়া, তাকে তুমি শিখাও। এই কাজ বাদ দাও, এর আরবি বাক্যটি হবে খালে হাদা সুগল। এখানে খালে অর্থ বাদ দাও, হাদা অর্থ এই বা এটা, সুগল অর্থ কাজ। খালে হাদা সুগল, এই কাজ বাদ দাও। তোমার রুমটা অনেক সুন্দর, এর আরবি বাক্যটি হবে ইনতা গুরফাস জিয়াদা হিলু। এখানে ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম, জিয়াদা অর্থ অনেক, হিলু অর্থ সুন্দর। ইনতা গোরফাস জিয়াদা হিলু, তোমার রুমটা অনেক সুন্দর। কারণ দুনিয়া টাকায় চলে, এর আরবি বাক্যটি হবে আসান দুনিয়া এমসি ফুলুস। এখানে আসান অর্থ কারণ, এমসি অর্থ চলা, ফুলুস অর্থ টাকা। আসান দুনিয়া এমসি ফুলুস, কারণ দুনিয়া টাকায় চলে। হ্যাঁ আমি দেখি, এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা শুফ। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। আইওয়া আনা শুফ, হ্যাঁ আমি দেখি। এটা অবৈধ, এটা করো না, এর আরবি বাক্যটি হবে হাদা হারাম মাফিস হাদা। এখানে হাদা অর্থ এটা, হারাম অর্থ অবৈধ, মাফিসাউই অর্থ করো না। হাদা অর্থ এটা, হাদা হারাম মাফিসাউই হাদা, এটা অবৈধ, এটা করো না। সে লোক সবসময় বকবক করে, এর আরবি বাক্যটি হবে হনফর আলাতুল গিরগির। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ বকবক করা। হনফর আলাতুল গিরগির, সে লোক সবসময় বকবক করে। এটা এখানে শেষ করো, এর আরবি বাক্যটি হবে হাদা সৌই খালাস্তানা। এখানে হাদা অর্থ এটা, সৌই অর্থ করা, খালাস অর্থ শেষ, হেনা অর্থ এখানে। হাদা সৌই খালাস হেনা, এটা এখানে শেষ করো। হে আহমদ, কি সমস্যা, এর আরবি বাক্যটি হবে আহমদ এস মুশকিলা। এখানে আহমদ অর্থ হে আহমদ, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আহমদ এস মুশকিলা, হে আহমদ কি সমস্যা। এটা নতুন লোক, এর আরবি বাক্যটি হবে হাদা নফর জেদিদ। এখানে হাদা অর্থ এটা, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হাদা নফর জেদিদ, এটা নতুন লোক। কেমন আছো মোহাম্মদ, ভালো আছো, এর আরবি বাক্যটি হবে কেফা হালাক মোহাম্মদ কয়েস। এখানে কেফা হালাক অর্থ কেমন আছো, কয়েস অর্থ ভালো। কেফা হালাক মোহাম্মদ কয়েস, কেমন আছো মোহাম্মদ, ভালো আছো।